সরকারের নানা উদ্যোগেও থামানো যাচ্ছে না রিজার্ভের নিম্নমুখী প্রবণতা। ডলার সংকটে বিদেশি পাওনা পরিশোধ করতে না পারায় ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডলারের দরের অস্থিরতার মধ্যে দেশের রিজার্ভের গ্রাফ দ্রুতই নামছে। সরকারের নানা উদ্যোগেও রিজার্ভ না বেড়ে উল্টো কমছে। একে কঠিন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার দিকে নজর রাখছে বিদেশিরাও। ডলার সংকটে বিদেশিদের পাওনা পরিশোধ করতে না পারায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। ডলার সংকটে 1 বছরের বেশি সময় দেশের আমদানিকেও নিয়ন্ত্রণ করছে সরকার। এরপরে প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে লাগছে $5 বিলিয়ন মতো। আর দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $13 বিলিয়ন ঘরে। সে হিসেবে বর্তমান রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ প্রতিবেশী দেশ ভারত 1 বছরের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আমরা শঙ্কাজনক অবস্থায় আছি। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা শুধু এই ডাটাটা দেখছি না। পৃথিবীর সবাই যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে বিজনেস করে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাইরের ব্যাংকার যারা বাংলাদেশে লোন দেয়, যারা বিভিন্ন সাপ্লায়ার্সকে সরবরাহ করে, তারা কিন্তু এই নাম্বারটাকে দেখে এবং তারা এটা নিয়ে চিন্তিত। এটা কয়েকটা কঠিন অবস্থা। আমাদের আমদানি তো এমনি আমরা অনেক সংকট পূরণ করেছি, আমদানি করতে হবে অত্যাবশ্যকীয় পণ্য, তারপর র মেটেরিয়ালস, মেশিনারি, যেগুলো, তারপর আছে জ্বালানি। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের কাঁচামাল আমদানি হয় মূলত চীন থেকে। তাই ডলার খরচের সবচেয়ে বড় জায়গাটি দেশটি। তবে দেশটি এখন ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন করতে আগ্রহী। সম্প্রতি $5 বিলিয়ন সমমূল্যের চীনা মুদ্রা ইউয়ানে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চায়না আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার এবং যেই মেগা প্রজেক্টসগুলোতে চায়না ফাইন্যান্স করছে, তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাবনা দিয়েছিল যে এই ফাইন্যান্সিংটা তারা ইউয়ানে করতে চায়। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের সরবরাহ চেইনে যেই একটা ইন্টারাপশন হচ্ছে, সেটা কিন্তু একটা সুরাহার একটা বড় আমি সুযোগ দেখতে পাচ্ছি যদি বাংলাদেশি গভর্নমেন্ট এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইউয়ানের যে কারেন্সি, ইউয়ান নামের যে কারেন্সিটা আছে, সেটাকে দ্রুত অ্যাডাপশনে নেন। দেশের ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার। আনপেইড বিলও কিন্তু কয়েক বিলিয়ন ডলার আছে, যেটা শোধ করা হয় নাই এবং সেটা ডলারেই শোধ করতে হবে। সেটার মধ্যে কি আছে? আমরা জানি বিদ্যুৎ খাতে কয়েক বিলিয়ন আছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কয়েক বিলিয়ন আছে, সেটা তো শোধ করতে হবে। তারপরে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানেও কয়েক হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে। অর্থনৈতিক স্বার্থে যে কোনো উপায়ে রিজার্ভের পরিমাণ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানে ইনফ্লো বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানি উপলক্ষে প্রাকৃতিক উপায়ে প্রায় 5 লাখ পশু মোটা তাজাকরণ চলছে নাটোরে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গরু ছাগল প্রস্তুত করা হচ্ছে। তবে এ কাজে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। শাহিওয়াল, রাজস্থানী, নেপালির সাথে দেশি শঙ্কর সহ নানা জাতের পশু মোটা তাজা হচ্ছে নাটোরের বিভিন্ন খামারে। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ, এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়াই দিই। বিভিন্ন রকমের ঘাস, খ্যার, পোয়াল, ভুসি, এগুলো দিয়ে আমরা খাবার দিই। শাহিওয়াল আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে, নেপালি গির আছে, ইন্ডিয়ান বলদ আছে, উলবাড়ি সার আছে। দেশীয় পদ্ধতিতে ভালো জাতের গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, কালেভাদ্র খামারে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা। নিজেদের চেষ্টায় হিষ্টপুষ্ট করছেন গরু। আপনারা আমাদের গন্তব্য হিসেবে একটু পরামর্শ তো দিতে পারেন যে গরুগুলো আমরা কিভাবে লালন পালন করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু তারা আসে না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করছেন তারা। আমাদের খামারদের সঙ্গে এই গরু ফ্যাটেনিং করার যে প্রক্রিয়া, সেটা আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। খামারিরা কিন্তু গরু মোটা তাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করি। এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে।
কোরবানির সময় এগিয়ে আসার সাথে সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে এসব পশু। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।